যদি আপনি কখনো এই 9টি স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনি কিছুদিনের মধ্যেই মারা যাবেন। এই 9টি স্বপ্ন দেখিয়ে আল্লাহ তাআলা আপনাকে ইঙ্গিত দেয়, ও আমার বান্দা বান্দি, তোমার সময় শেষ, তুমি তাড়াতাড়ি করে নেকামল করো, তাওবা করো, আমার দিকে ফিরে আসো, দুনিয়ার দিকে আর থেকো না। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই 9টি স্বপ্ন কোন 9টি স্বপ্ন, কি কি, আপনারা এই স্বপ্নগুলো দেখলে কি করবেন, এবং একটি ভুল যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু একেবারে সর্বনাশ আপনার হয়ে যাবে। তাই অবশ্যই এই ভিডিওটা দেখে জানবেন আপনারা কোন 9টি স্বপ্ন দেখলে বুঝতে পারবেন কিছুদিনের মধ্যেই আপনি মারা যাবেন। সময় আর বেশি দিন নাই, আপনাকে প্রস্তুতি গ্রহণ করে থাকার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইঙ্গিত প্রদান করে আপনাকে আগে আগে জানিয়ে দেয়। আল্লাহর তরফ থেকে এই 9টি স্বপ্ন আল্লাহ দেখিয়ে থাকে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন আজকের এই আলোচনাটা। বড় বিপদের মধ্যে পড়ে যেতে পারেন যদি আপনি এই স্বপ্নগুলো দেখেন আর আপনি নামাজ রোজা না করেন, ইস্তিগফার না করেন, আল্লাহর পথে ফিরে না আসেন। অথচ আল্লাহ আপনাকে এই 9টি স্বপ্নের একটি স্বপ্ন দেখাইছে, আপনাকে ইঙ্গিত দিয়েছে, আপনাকে আগেই চিঠির মতো পাঠিয়েছে, সংকেত দিয়েছে, আপনি বোঝেন নাই। এই জন্যে জানতে হবে কোন 9টি স্বপ্ন দেখলে আপনি আল্লাহর পথে ফিরে আসবেন। তার পূর্বে আমি আপনাদেরকে আল্লাহ রসুল যে বলেছেন স্বপ্ন 3 প্রকার, এই 3 প্রকারের স্বপ্ন, কোন স্বপ্নটা সত্যি হয় এবং কোন স্বপ্নটা শয়তান দেখায় এবং কোন স্বপ্নটা দেখলে কোনো সমস্যা নাই। যদি আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, যদি আপনি বিপদের মধ্যে পড়ে যান স্বপ্নে দেখেন, শয়তান আপনাকে স্বপ্ন দেখায় ক্ষতি করার জন্যে, আল্লাহর নবীজি বলেছেন তোমরা একটি কাজ যদি করতে পারো, শয়তান তোমাদেরকে বিপদের মধ্যে ফালাতে পারবে না, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না, নষ্ট করতে পারবে না, গুনাহের দিকে নিতে পারবে না। তাই চলুন সর্বপ্রথম আমরা জেনে নেই আপনারা স্বপ্ন কত প্রকারের দেখে থাকেন। 1 নম্বরে, স্বপ্ন মানুষ 3 প্রকারের দেখে থাকে। স্বপ্ন 3 প্রকারের মানুষ দেখে থাকে। 1 প্রকারের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দি দেখে থাকে, যেই স্বপ্নগুলো আল্লাহ নবী এবং রাসূলদেরকে দেখিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, সংকেত দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্যই তো নবীজি বলেছেন স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্বপ্ন দেখিয়েছেন নবী এবং রাসূলদেরকে। যেমন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছেন ইসমাইলকে জবাই করার জন্যে, কোরবানি করার জন্যে স্বপ্নে দেখিয়েছেন। ইব্রাহিম নবী যখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেছেন হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি পরীক্ষা করে থাকি মুমিন বান্দাদেরকে, পুরস্কৃত করে থাকি। অতএব তোমার জবাই করতে হবে না তোমার ছেলেকে, আমি জান্নাত থেকে আমি দুম্বা পাঠিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। স্বপ্নে দেখেছিলেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 1 নাম্বার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দিরা দেখে থাকে। নবীজি বলেছেন ভালো ভালো স্বপ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে দেখায়। এই স্বপ্নগুলো দেখলে মনের মধ্যে শান্তি আসে এবং যার হায়াত
শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকেও সংকেত দেয়, বিশেষ করে আজকের 9টি স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে থাকে, যাতে বান্দা বান্দিরা গুনাহের কাজ থেকে দূরে থাকতে পারে। কারণ কিছুদিনের মধ্যে সে মৃত্যুবরণ করবে। এখন আল্লাহ তাকে এই স্বপ্নগুলো দেখিয়ে ইঙ্গিত প্রদান করেছে নেকামল করার জন্যে, গুনাহগুলোকে ছাড়ার জন্যে, সত্যিকারের মুমিন বান্দা বান্দি হওয়ার জন্যে। তাহলে এই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে আপনারা দেখেন, ভালো স্বপ্নগুলো। এই ভালো ভালো স্বপ্ন যদি আপনি কখনো দেখেন, মক্কা মদিনা মাদ্রাসা আলেম ওলামা ভালো ভালো নামাজ পড়তে দেখেন, ভালো ভালো স্বপ্ন দেখেন, আল্লাহর তরফ থেকে স্বপ্ন দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 2 নম্বরে দ্বিতীয় প্রকারের স্বপ্ন হলো, নবীজি বলেছেন শয়তানের পক্ষ থেকে মানুষ দেখে। শয়তান মানুষকে বিভ্রান্তি করার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে পেরেশানি হয়রানি করার জন্য স্বপ্নগুলো দেখিয়ে থাকে। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি শয়তানের পক্ষ থেকে ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখে থাকে এবং খুব অশ্লীল খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকে, আল্লাহর নবীজি বলেছেন সে যদি এই কাজগুলো করতে পারে, শয়তান যে আপনাকে স্বপ্নে দেখিয়েছে দুঃস্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন, খারাপ স্বপ্ন দেখিয়েছে ক্ষতি করার জন্যে, আল্লাহর নবীজি বলেছেন এই কাজগুলো করতে পারলে কখনো তোমাকে ক্ষতি করতে পারবে না শয়তান। আল্লাহ তোমাকে হেফাজত করবে। কোন কাজগুলো করবেন? ভয়ঙ্কর স্বপ্ন দুঃস্বপ্ন দেখলে কোন কাজগুলো করবেন শুনুন। 1 নম্বরে নবীজি বলেছেন ঘুম থেকে যখন জাগ্রত হবে, জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে 3 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বরে নবীজি বলেছেন বাদিকে হয়ে 3 বার থুতু নিক্ষেপ করবে, মানে যেদিকে হয়ে স্বপ্ন দেখেছেন আপনি বাদিকে হবেন, বাদিকে মুখটা করে আপনি 3 বার থুতু নিক্ষেপ করবেন। এভাবে আর্দ্র থুতু হালকা বাতাসের সঙ্গে 2 নম্বরে এটা করবে। 3 নম্বরে নবীজি বলেছেন যেই কাত হয়ে স্বপ্ন দেখেছেন অন্য কাত হয়ে আবার চেঞ্জ করে ঘুমাবেন। মনে করেন বাম কাত হয়ে স্বপ্ন দেখেছেন, আপনি ডান কাত হয়ে আবার ঘুমাবেন। যদি ডান কাত হয়ে স্বপ্ন দেখেন বাম কাত হয়ে আপনি ঘুমাবেন, এভাবে আপনি ঘুম যাবেন। 4 নম্বরে এই স্বপ্নের কথা কারো কাছে আপনি বলতে যাবেন না এবং এই স্বপ্নের ব্যাখ্যা আপনি নিজেও করতে যাবেন না। কারণ যদি আপনি এই স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে জানতে চান, সে যদি ভুল ভাল আপনাকে ব্যাখ্যা করে দেয় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন যারা স্বপ্নের ব্যাখ্যা জানে না ভালো করে তাদের কাছে কখনো আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না। সে যদি ভুল ব্যাখ্যা দিয়ে থাকে ভুল কিন্তু হয়ে যাবে, সেটাই কিন্তু ঘটে যাবে। ভালো স্বপ্ন দেখছেন কিন্তু তার কাছে জানতে চাইছেন, সে কি করছে? আপনাকে বলছে তোমার বিপদ আসতেছে, ঠিক বিপদ চলে আসবে। এবং নবীজি বলেছেন নিজেও এর ব্যাখ্যা করতে যাবে না। অনেক মানুষ আছে স্বপ্নে যখন দেখে মানুষের কাছে বলে বেড়ায় হায় রে আমার বিপদ আসতেছে, আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, আমার বিপদ আসতেছে, বিপদ মানে নিজেই এর ব্যাখ্যা করে ফেললো। না না না, এগুলো কখনো করতে যাবেন না। নবীজি বলেছেন এরকম ভয়ঙ্কর দুঃস্বপ্ন শয়তান যে দেখায় তোমাদেরকে তোমরা কারো কাছে বলো না। যারা জানে আলেম ওলামা হক্কানি ভালো তাদের কাছে তোমরা জানতে পারো, অযথা কারো কাছে বলবা না, কারো কাছে না বলবা এবং নিজেও এর ব্যাখ্যা করতে যাইবা না। 5 নম্বরে নবীজি বলেছেন যদি মন চায় ঘুম থেকে যখন জাগ্রত হবে
উঠবা, ওযু করে সুন্দর করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবা, আল্লাহ এই স্বপ্নটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি গো আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তোমার কাছে আশ্রয় চাই। ও আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমাকে রক্ষা করো, হেফাজত করো, বিপদ থেকে উদ্ধার করো। যে স্বপ্ন দেখেছি আল্লাহ এটাকে তুমি দূর করে দাও। স্বপ্নকে বাস্তবায়িত আল্লাহ তুমি করো না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই কাজগুলো করলে দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখলেও শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, নবীজি বলেছেন। 3 নম্বরে, যেই স্বপ্নটা মানুষ দেখে থাকে এটা কোনো ক্ষতি করে না, মানে দিনের বেলা যা কাজ করছেন রাত্রে সেটাই দেখছেন। দিনের বেলা রান্না বান্না করছেন মহিলা মা বোনেরা আর ভাইয়েরা, কাজকর্ম করছেন, রাতের বেলা সেটাই দেখছেন। এটা কোনো ক্ষতি করে না, সমস্যা নাই। তাই এই স্বপ্ন দেখলে কোনো কিছু মনে করবেন না। যে দিনে যে কাজ করছেন রাত্রে সেই কাজ করতেছেন, মানে ঘরের কাজ, অফিসের কাজ কর্ম, রান্না বাড়া, এগুলো দেখলে সমস্যা নেই। তাহলে জানতে পারলেন ভালো স্বপ্নগুলো আল্লাহ দেখায়, দেখলে আলহামদুলিল্লাহ বলবেন। দুঃস্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন শয়তান দেখায় ক্ষতি করার জন্য, দেখলে যা কিছু বলছি এই আমলগুলো করবেন। আর যেটা সারাদিন কাজকর্ম করছেন রাত্রে সেটাই দেখছেন, আপনি ঘরের কাজ করছেন, রান্নাবাড়ি করছেন, এগুলো কোনো সমস্যা নেই। অথবা অফিসের কাজ করতেছেন, এটা কোনো সমস্যা নেই। এটা খাবে জেহানি, ব্রেন থেকে মানুষ দেখে থাকে। আচ্ছা, তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যেই 9টি স্বপ্ন দেখলে বুঝতে পারবেন আপনার মৃত্যু খুব নিকটে, কিছুদিনের মধ্যে আপনি মারা যাবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকেত হিসাবে এই 9টি স্বপ্ন দেখায়। যদি কখনো এই 9টি স্বপ্ন দেখে থাকেন, আপনি হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাওবা ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে কান্না করে করে ক্ষমা চাইবেন। দুনিয়ার প্রতি আপনি আর লিপ্ত থাকবেন না। চলুন তাহলে সেই স্বপ্নগুলো 9টি কোন স্বপ্ন শুনুন। 1 নম্বরে, কিতাবের মধ্যে এসেছে নিজেকে কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় দেখা। যদি কখনো আপনাকে কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় দেখেছেন, আপনাকে মৃতের মতো কাফনের কাপড়ে পেঁচিয়ে আপনাকে রেখেছে, নিজেকে মৃত্যু অবস্থায় দেখা অনেক সময় নিজের মৃত্যুর আগাম ভাবনা প্রকাশ করে। এটি আত্মজিজ্ঞাসা ও তাওবার ইঙ্গিত হতে পারে। আপনাকে মৃত্যু অবস্থায় আপনি দেখছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনাকে কাফনের কাপড় পরাচ্ছে। যদি এমন হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সময় আর বেশি দিন নাই। আল্লাহ আপনাকে তাওবা করার জন্য, ইস্তিগফার পাঠ করার জন্য, আল্লাহর পথে ফিরে আসার জন্য ইঙ্গিত দিয়েছে, আপনাকে ইশারা দিয়েছে, আপনি চলে আসবেন, আর দুনিয়ার প্রতি এত মন লাগিয়ে থাকবেন না। 2 নম্বরে, প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা শুনুন, নিজের জানাজা ও দাফনে অংশগ্রহণ দেখা। নিজেরই জানাজা, কবর ও দাফন কাজ দেখে থাকলে এটি এক প্রকার আত্মজ্ঞান, মৃত্যুর স্মরণ এবং আমল ঠিক করার আহ্বান হতে পারে। যদি দেখেন যে আপনার জানাজার নামাজ পড়তেছে মানুষ, আপনার কবর করতেছে মানুষ, যদি এমনটা দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ইঙ্গিত দিয়েছে, ইশারা দিয়েছে, আপনি আল্লাহর পথে চলে আসার জন্যে আপনার হায়াত আর বেশি দিন নাই। 3 নম্বরে, কবরস্থান বা অনেক কবর দেখা। কবরস্থান দেখার স্বপ্ন সাধারণভাবে মৃত্যু, পরকাল, আত্মশুদ্ধি এবং দুনিয়ার মোহ ছেড়ে দেওয়ার আহ্বান হয়ে থাকে। মানে আপনি কবরস্থান বা অনেকগুলো কবর দেখেছেন, এভাবে কবরস্থান দেখেছেন অথবা অনেকগুলো কবর একসঙ্গে দেখেছেন, তাহলে আপনি দুনিয়ার মায়া ছেড়ে দিবেন, আল্লাহর পথে চলে আসবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। 4 নম্বরে, মৃত আত্মীয় স্বজন এসে কিছু নিতে চাওয়া। যদি আপনার মৃত আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তারা যদি কিছু নিতে আসে, মৃত কেউ যদি এসে খাবার, কাপড় চোপড়, জিনিস চায় বা নিতে চায়, তাহলে অনেকে মনে করেন এটি মৃত্যুর আগাম বার্তা হতে পারে। তবে এটা দান সাদকা ও দোয়া করার তাগিদও হতে পারে।
মানে এটা তত একটা মানে ইঙ্গিত দেয় যে যদি মৃত আত্মীয় স্বজন কোনো কিছু চায় আপনার কাছে, খাবার চায় বা কোনো কিছু চায়, নিতে আসে কোনো কিছু, তাহলে সেটা মৃত আত্মীয় স্বজন খুব বিপদে আছে, তাদের জন্য দান সদকা করবেন, তাদের জন্য দোয়া করবেন, এটা বোঝা যায়। এটা কিন্তু একেবারে নিশ্চিত না। হ্যাঁ, মানে মৃত আত্মীয় স্বজন কোনো কিছু নিতে চাইলে তারা বিপদে আছে, এই জন্য এই স্বপ্নটা দেখিয়ে থাকে। তাহলে তাদের জন্য দোয়া করবেন, তারা বিপদ থেকে দেখা দেয় স্বপ্নে, তাদের জন্য দান সদকা করবেন। 5 নম্বরে কালো বড় অন্ধকার টানেল দিয়ে একা হাঁটা, মানে অন্ধকার পথ দিয়ে আপনি রাতের বেলা অন্ধকার দিয়ে একা একা হাঁটতেছেন, স্বপ্নে দেখছেন অন্ধকার চতুর্দিকে দেখা যায়, এরকম এমন স্বপ্নে মানুষ নিজেকে একটি অন্ধকার পথে হাঁটতে দেখে, এটি কবর বা মৃত্যুর যাত্রার ইঙ্গিত বলে ব্যাখ্যা করা হয়। অন্ধকার রাস্তা দেখছেন, অন্ধকারে দিয়ে আপনি হাঁটছেন, আপনার সঙ্গে আর কেউ নাই, তাহলে বুঝতে হবে আপনার মৃত্যু খুব নিকটে। আল্লাহ আপনাকে এই স্বপ্ন দেখিয়েছে, ইঙ্গিত দিয়েছে। 6 নম্বরে মৃত ব্যক্তি যদি আপনাকে ডাকে, মৃতরা ডাকছে বা তাদের সঙ্গে যাওয়া, যদি কোনো বরণকারী আত্মীয় স্বজন, আপনার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তারা যদি আপনাকে স্বপ্নে ডাকে আর আপনি যদি তাদের সঙ্গে যান, অথবা তারা যদি আইসা বলে তোমাকে নিতাম আসছি আমরা। অনেক সময় আমরা এরকম দেখেছি যে অনেকের, হ্যাঁ, বন্ধু বান্ধব যারা আছে পড়ালেখা করেছে, তাদের কাছ থেকে শুনেছি তার আম্মু নাকি মৃত্যুর পূর্বে স্বপ্নে দেখছে যে আত্মীয় স্বজন যারা মারা গেছে তারা নিতে আসছে। মানে অনেকেই যারা মারা যায় বলে যে আমার আব্বু আসছে স্বপ্নে নিতে, আম্মু আসছে, দাদাই আসছে, দাদি আসছে, চাচাই আসছে, বাড়ির মানুষ যারা মৃত্যুবরণ করছে তারা নিতে আসছে। তাহলে বুঝতে হবে হায়াত বেশি দিন নাই। এটা কিন্তু সবাই জানে, মৃত ব্যক্তি স্বপ্নে আসা নিতে আসলে, ওর সঙ্গে যাইলে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি মৃত আত্মীয় ডাকে এবং সে যেতে সম্মতি হয় বা চলে যায়, এটি ভয়ঙ্কর বার্তা হতে পারে। তবে সাথে না গেলে সাধারণত বিপদের সংকেত থাকে না। ফেরেশতারে দেখা পাওয়া বা বিচারের সম্মুখীন হওয়া, এমন স্বপ্নে কেউ মুনকার নাকির বা অন্য ফেরেশতার সামনে জবাবদিহি করতে দেখলে, যদি দেখেন আপনি স্বপ্নে ফেরেশতাকে দেখছেন, ফেরেশতা আপনাকে সওয়াল জবাব করছে, অথবা ফেরেশতা দেখছেন, তাহলে আপনার মনে হতে পারে আপনার সময় আর বেশি দিন নাই, আপনি নামাজ রোজা করবেন। 8 নম্বরে মরুভূমি বা শূন্য ভূমিতে একা চলা, চারপাশে কিছু নাই, সব ফাঁকা, একা হেঁটে যাচ্ছে, এমন স্বপ্ন এক ধরনের বিচ্ছিন্নতা বা পরকালের অনুভূতি দিতে পারে। আপনি যদি একা একা হাঁটেন, আশেপাশে কেউ নাই, মরুভূমি, শূন্য মরুভূমি, একা একা হাঁটছেন, তাহলেও কিন্তু ইঙ্গিত দেয় আপনার হায়াত আর বেশি দিন নাই। 9, আজান শুনে অদৃশ্য হওয়া বা অজানা জায়গায় চলে যাওয়া, কেউ আজান শুনে অজানা জগতে চলে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, এমন স্বপ্ন মৃত্যুর পথের ধারণা তৈরি করতে পারে। তাই অবশ্যই আপনারা এই স্বপ্নগুলো কখনো দেখেন। এখানে কিতাবের মধ্যে আরো এসেছে গুরুত্বপূর্ণ নির্দেশনা আপনাদেরকে দিয়েছে, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে এক ধরনের তাওবার সুযোগ ও আত্মশুদ্ধির বার্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সে যে নিজের মৃত্যুকে স্মরণ রাখে এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। তাহলে বুঝতে পারলেন, এই স্বপ্নগুলো যদি কখনো দেখেন তাহলে আল্লাহর পথে চলে আসবেন, হেদায়েতের পথে চলে আসবেন। তবে এই স্বপ্নগুলো দেখলে, মানে কিতাবের মধ্যে লিখেছে, তবে 100 যে হয়ে যাবে, একেবারে হবেই হবে এমন কোনো কথা না, হতেও পারে, বেশিরভাগ সম্ভাবনা, কারণ এই স্বপ্নগুলো খুব নির্বাচিত স্বপ্নগুলো। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আল্লাহ আপনাকে এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে বাঁচিয়ে রাখুক এবং আল্লাহ আপনার জীবনের মধ্যে বরকত দেখ, হায়াতের মধ্যে বরকত দেখ, আপনার জীবনকে সুন্দর করুক, জীবনের গুণাগুলো মাফ করুক, সবসময় সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, দুনিয়ার মধ্যে সফল করো, আখিরাতের জীবন
জীবনকেও সুন্দর করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।